পার্শ্ববর্তী রাজ্যসমূহ। সেই সময় ইসলামী সাম্রাজ্যের সীমান্তে ছিল তৎকালীন দুটি বৃহত্তর পরাশক্তি, রোম ও পারস্য। শাম শাসন করত তখন রোমানরা। তাদের সাম্রাজ্যের পশ্চিমাঞ্চলীয় রাজধানী ছিল কস্তুনতুনিয়া, আর পূর্বাঞ্চলের রাজধানী ছিল ইন্তাকিয়া। তখন রোমের শাহানশাহ কেবলমাত্র খ্রিস্ট ধর্মের অনুসারী ছিলেন না, বরং খ্রিস্ট ধর্মের রক্ষক ও মুবাল্লিগ ছিলেন। রোমানদের সীমান্তবর্তী অঞ্চলে ছিল আরবদের অসংখ্য গোত্র। কোনো কোনো আরব গোত্র রোমানদের অধীনে ট্যাক্স দিয়ে বসবাস করত। আবার কোনো কোনো গোত্রের ট্যাক্স ধার্য না থাকলেও সময়ে সময়ে তারা রোমানদের সহযোগিতা করে আনুগত্যের প্রমাণ দিত। মুসলমানদের উত্থান দেখে রোমান সাম্রাজ্য মদিনায় অবস্থিত ইসলামী সাম্রাজ্যকে নিজেদের জন্য আশঙ্কাজনক ভাবা শুরু করল। তারা চাইত না যে আরব কাবিলাগুলো ইসলাম গ্রহণ করে তাদের জন্য বিপজ্জনক প্রমাণিত হোক। প্রায় সমগ্র আরবই তখন কোনো না কোনোভাবে রোমানদের আনুগত্য করত, যদিও কার্যত আরবরা তাদের শাসিত ছিল না। অন্যদিকে ছিল পারস্যের অগ্নিপূজারীদের সাম্রাজ্য। সেই সময় পারস্যের সিংহাসনে সমাসীন ছিল যে বংশ, তাদের বাদশাহী শুরু হয়েছিল 203 ঈসাই উর্দুশির বাবকানের শাসনের মধ্য দিয়ে। সিদ্দিকী খেলাফতের সূচনা 632 ঈসাই পর্যন্ত এই বংশের রাজ্য শাসনের ইতিহাস 400 বছরের বেশি অতিবাহিত হয়ে গিয়েছিল। এই রাজবংশকে বলা হতো শাসানী বংশ। তাদের রাজাদের উপাধি ছিল কিসরা। তখনকার সময় ইরাকে এই বংশই রাজত্ব করত। শাসানী রাজবংশের রাজধানী ছিল বিখ্যাত শহর মাদায়েন। কয়েক বছর আগেও আরবের ইয়েমেন অঞ্চল শাসানী সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ইয়েমেনবাসী ইসলামের আদর্শ ও সৌন্দর্যে বিমোহিত হয়ে কোনরূপ যুদ্ধ বিগ্রহ ছাড়াই সাগ্রহে ইসলাম গ্রহণ করে এবং মুসলমানদের মারকাজ মদিনাতুল মুনাওয়ারার অন্তর্ভুক্ত হয়ে যায়। যদিও রোমানরা আরবদেরকে নিম্নরুচির দুর্বল জাতি মনে করত, তথাপি শাসানীরা আরবদেরকে এত বেশি অপদার্থ ভাবত যে তাদের সম্রাট খুসরু পারভেজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের চিঠিকে দাম্ভিকতার সাথে টুকরো টুকরো করে ফেলেছিল। এই ঘটনা ছিল 7ম হিজরির। তার ক্রোধের কারণ ছিল আরবের একজন সাধারণ মানুষ তাকে চিঠি লেখার দুঃসাহস করল কি করে। রাসূলের পত্র তার কাছে পৌঁছালে তিনি তৎক্ষণাৎ ইয়েমেনের গভর্নর বাজানকে নির্দেশ দেয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রেফতার করে মাদায়েন পাঠানোর জন্য, যেন শাহেনশাহর সাথে বেয়াদবির শাস্তি দিতে পারে। ইয়েমেনের গভর্নর তার মনিবের হুকুম অনুযায়ী কয়েকজন লোক মদিনায় পাঠায়, যেন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে শাহেনশাহের কাছে ক্ষমা প্রার্থনামূলক পত্র লিখিয়ে নিয়ে যায়। অথচ আল্লাহর পরিকল্পনা ছিল অন্যরকম। যে রাতে ইয়েমেন থেকে আগত লোকেরা মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান হল, সে রাতেই খুসরু পারভেজের ছেলে শেরওয়াই তার পিতাকে হত্যা করে। এদিকে আল্লাহ তাআলাও এই ঘটনা ওহী মারফত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেন। যখন ভোর হল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েমেনের দূতদেরকে তাদের সম্রাটের মৃত্যুর খবর দিলেন। সংবাদ শুনে তারা ইয়েমেনে ফিরে গেল। খুসরু পারভেজের মৃত্যুর পর শাসানী সাম্রাজ্য আভ্যন্তরীণ বিবাদে জড়িয়ে পড়ল। শাসন ক্ষমতার জন্য নিজেরাই যুদ্ধে লিপ্ত হল। এতে শাহী বংশের বহু লোক মৃত্যুবরণ করল। বিজয়াভিযান। ইরাক সংলগ্ন আরব অঞ্চলের কিছু কিছু কাবিলা ছিল মুক্ত, স্বাধীন, যাদের ছোট ছোট রাজ্য ছিল। শাসানী সাম্রাজ্যের অধীনে ছোট ছোট রাজ্যগুলো আন্তদেশীয় রাজ্যের মর্যাদা রাখত। ইতোমধ্যেই ইয়েমেনের বনু বকরের সর্দার মুসান্না বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু মুসলমান হয়ে গেছেন। তিনি আবু বকরের শাসন আমলে শাসানী সাম্রাজ্যের শত শত বছরের অত্যাচার থেকে আরব কাবিলাগুলোকে মুক্তি দেওয়ার জন্য জিহাদ শুরু করেন। স্বগোত্রীয় 1000 যোদ্ধা নিয়ে বীর বিক্রমে লড়াই করতে থাকেন। তিনি অল্প স্বল্প সৈন্য নিয়েই দুশ্মনের মোকাবেলায় বুক টান করে দাঁড়ান। ফলে ইরানি ফৌজ মহাযুদ্ধের দামামা বাজায়। বীর মুসান্না ছুটে আসে মদিনায়। তিনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু এর কাছে সাহায্যের আবেদন জানান। খলিফা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে মুসান্না রাদিয়াল্লাহু আনহু এর সাহায্যে মার্চ করার হুকুম দেন। এভাবেই শক্তিধর পারস্যের বিরুদ্ধে শুরু হয় বীর মুসলমানদের দুঃসাহসী অভিযান। রোমানদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছিল 8 হিজরিতে মুতা যুদ্ধের মধ্য দিয়ে।
সপ্তম হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন বাদশাহদের কাছে ইসলামী দাওয়াত দিয়ে বার্তা পাঠান। এরই ধারাবাহিকতায় বলকার হাকিম শুরাহবিল বিন আমরের কাছে চিঠি পাঠান। হযরত হারিস বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু চিঠি নিয়ে বলকায় পৌঁছান। শুরাহবিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূতকে হত্যা করে। শুরাহবিল ছিল রোমের কায়সারের অধীনস্থ শাসক। কোন দূতকে হত্যা করা যে জঘন্যতম অপরাধ তা শুরাহবিল ভালো করেই জানত। দূত হত্যার প্রতিশোধ নিতে মদিনা থেকে যে ঝড় উঠবে সে সম্বন্ধে সে মোটেও উদাসীন ছিল না। তাই সে তার মুনিব কায়সারে রোমের কাছে সাহায্যের জন্য আবেদন জানায়। কায়সার 1 লাখের চেয়েও বেশি সৈন্যের এক বিশাল বাহিনী শুরাহবিলের সাহায্যে প্রেরণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূত হত্যার প্রতিশোধ নিতে হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহুকে সেনাপতি করে 3000-এর এক বাহিনী প্রেরণ করেন। তারপর উভয় বাহিনীকে মুখোমুখি করা হয়। এক রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধই ইতিহাসে মুতার যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধে পরপর 3 জন মহান সাহাবী সেনাপতির দায়িত্ব গ্রহণ করে লড়াই করতে করতে শহীদ হয়ে যান। প্রথম সেনাপতি হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু, দ্বিতীয় হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু আনহু, তৃতীয় হযরত আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু আনহু। যখন একে একে 3 জন সেনাপতি শহীদ হয়ে গেলেন তখন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু নেতৃত্ব হাতে নিলেন। সমরকুশলী খালিদ রাদিয়াল্লাহু আনহু এই বিশাল বাহিনীর মধ্য থেকে সব মুজাহিদদেরকে নিরাপদে বের করে নিয়ে আসেন। এমনকি দুশমন তাদেরকে ধাওয়া করতেও সক্ষম হয়নি। এই কৌশলী যুদ্ধের ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ রাদিয়াল্লাহু আনহুকে সাইফুল্লাহ উপাধি দিলেন। সে সময় রোমান বাহিনী মদিনার দিকে অগ্রসর হওয়ার আর সাহস দেখায়নি। তবে তারা হিরাক্লিয়াসের নির্দেশে আরও বড় ধরনের যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করে। নবম হিজরির রজব মাস, মদিনায় দুর্ভিক্ষ, প্রচণ্ড গরম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23,000 সাহাবী নিয়ে ছুটে গেলেন শামের সীমান্তে। ইতিহাসে সেই যুদ্ধ তাবুকের যুদ্ধ নামে পরিচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে 20 দিন অবস্থান করলেন। তিনি রোমানদের ভূমিতে প্রবেশ করে আক্রমণ করা সমীচীন মনে করলেন না। ওদিকে রোমান বাহিনীও অগ্রসর হয়ে যুদ্ধের দুঃসাহস দেখাল না। উভয় পক্ষ নিজ নিজ অঞ্চলে অবস্থান করার ফলে সেখানে আর কোনো সংঘর্ষ হয়নি। এই 20 দিনের মাঝে ইলার খ্রিস্টান সর্দার উইহান্না মুসলমানদের আনুগত্য গ্রহণ করে জিজিয়া দিতে সম্মত হয়। এমনিভাবে আরও 2 জন খ্রিস্টান কাবিলা জিরবা এবং আদজাহ আনুগত্য কবুল করে নেয়। সেখান থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে দাওমাতুল জান্দালে উকাইদিরকে গ্রেফতার করে আনার জন্য প্রেরণ করেন। কারণ এই অঞ্চলে উকাইদিরই একমাত্র সর্দার যে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করে। খালিদ রাদিয়াল্লাহু আনহু তাকে গ্রেফতার করে মদিনায় নিয়ে আসেন। মদিনা পৌঁছে উকাইদির আনুগত্যের হলফ করে, ওয়াদা দেয় ভবিষ্যতে আর কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবে না। কিন্তু উকাইদির তার অঙ্গীকার রক্ষা করেনি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর জামানায় সে বিদ্রোহের শাস্তি পায়। 11 হিজরিতে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন তখন শাম সীমান্তের পরিস্থিতি ছিল নাজুক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বে উসামা বিন জায়েদের নেতৃত্বে একটি বাহিনী শাম সীমান্তে প্রেরণের সিদ্ধান্ত গ্রহণ করে হুকুম জারি করেছিলেন। হযরত উসামা রাদিয়াল্লাহু আনহু মদিনার বাইরে তাঁবু স্থাপন করেন। দিক দিগন্ত থেকে মুজাহিদ বাহিনী এসে তার পাশে সমবেত হতে থাকে। এই বাহিনী রওনা হওয়ার প্রাক্কালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহদাম ত্যাগ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আরবের বিভিন্ন গোত্র বিদ্রোহ করে বসে। মদিনার পার্শ্ববর্তী কয়েকটি কাবিলা মদিনায় হামলা করার জন্য প্রস্তুত হয়ে যায়। ফলে তখন প্রশ্ন উত্থাপিত হয় উসামা রাদিয়াল্লাহু আনহু এর বাহিনী প্রেরণ করা না করা নিয়ে। অনেক বড় বড় সাহাবী মদিনার হেফাজতের কথা বিবেচনা করে উসামার বাহিনী প্রেরণ না করার পরামর্শ দেন। অধিকাংশ সাহাবীদের অভিমত এরূপই ছিল। তাদের সিদ্ধান্ত, তাদের সুপরামর্শ কোনো দিক থেকেই ভুল ছিল না। তথাপি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু এর রায় হল উসামা বাহিনীকে শাম সীমান্তে প্রেরণ করা হবে। তিনি বলেন, যে বাহিনী অভিযানে যাওয়ার নির্দেশ স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, আবু কুহাফার ছেলের দুঃসাহস কোথায় এই বাহিনীর পথ আটকায়? মদিনা থাকুক কিংবা ধ্বংস হয়ে যাক, খেলাফত থাকুক কিংবা বরবাদ হয়ে যাক,
আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম বাস্তবায়িত হবেই। কসম ওই সত্তার যার হাতে আমার প্রাণ, যদি মদিনা বিরান হয়ে যায়, পাখি আমার পা ঠুকরে ঠুকরে খায়, তবুও স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাহিনী রওনা করার হুকুম দিয়েছেন, আমি তাদের কখনোই রুখব না, কখনোই রুখব না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর এই পাহাড় সমদৃঢ়তা দেখে অন্যান্য সাহাবীরা তাদের রায় থেকে প্রত্যাবর্তন করেন। হযরত উসামা রাদিয়াল্লাহু আনহু এর নেতৃত্বে বাহিনী রওনা করা হল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু স্বয়ং তাদেরকে কিছুদূর পর্যন্ত বিদায় জানাতে গেলেন। কি অদ্ভুত দৃশ্য! স্বয়ং খলিফা পায়ে হেঁটে হেঁটে চলছেন, কিশোর সেনাপতি উসামা রাদিয়াল্লাহু আনহু ঘোড়ায় সাওয়ার। উসামা রাদিয়াল্লাহু আনহু নামতে চাইলেন, খলিফা অনুমতি দিলেন না, এমনকি নিজেও আরোহণ করলেন না। বিদায়ের প্রাক্কালে তিনি নসিহত করলেন, ১. কখনো খেয়ানত করো না। ২. কারো হাত পা কর্তন করো না। ৩. বৃদ্ধ শিশু ও মহিলাদের হত্যা করো না। ৪. ফলদার বৃক্ষ কর্তন করো না। ৫. খাবারের প্রয়োজন ব্যতীত পশু জবাই করো না। ৬. সাধকদেরকে হত্যা করো না। ৭. হালাল ভক্ষণ করো এবং বিসমিল্লাহ বলে শুরু করো। ৮. যে ব্যক্তি অস্ত্র ধরবে তার সাথেই কেবল লড়াই করবে। ৯. যে অস্ত্র ধরবে না তাকে হত্যা করো না। ১০. সর্বদা আল্লাহকে স্মরণ রাখবে এবং তাকে যথাযথ ভয় করবে। যাও, আল্লাহর নামে যাও। আল্লাহ তোমাদেরকে দুশমনের তীর তলোয়ার থেকে হেফাজত করুন। হযরত উসামা রাদিয়াল্লাহু আনহু এর এই অভিযান আশার চেয়ে বেশি ফলপ্রসূ হয়। বিদ্রোহী গোত্রগুলোর মাঝে এই ভয় বদ্ধমূল হয়ে যায় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হলেও মুসলমানরা শক্তিহীন হয়নি। এখনও তারা দুর্বল হয়ে পড়েনি, বরং আগের মতোই উদ্যম ও গতিশীল, আগের মতোই দুর্দম ও সাহসী দিল। ঈসাই লস্কর কয়েক স্থানে উসামা বাহিনীর মোকাবেলা করে, কিন্তু প্রতিবারেই তারা ব্যর্থ হয়। পরাজয়ের কালিমা তাদের কপালে জোটে। বনু খুজাইজা এমনভাবে পরাজিত হয় যে তাদের সোজা হয়ে দাঁড়ানোর কোনো শক্তি অবশিষ্ট রইল না। ফলে রোমান সাম্রাজ্য মুসলমানদের শক্তির আন্দাজ করতে পারে। তারা বুঝতে পারে যে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করা কোনো সহজ কথা নয়। হযরত উসামা রাদিয়াল্লাহু আনহু বিজয়ের পতাকা উড়াতে উড়াতে ৪০ দিন পর মদিনায় ফিরে আসেন। এরই মাঝে বনু আবস, জাবিয়ান দুবার মদিনা আক্রমণ করে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু স্বয়ং যুদ্ধে অবতীর্ণ হন। তিনি তাদেরকে কঠিনভাবে পরাজিত করেন এবং জুলকাশায় ফৌজি ক্যাম্প স্থাপন করেন। হযরত উসামা রাদিয়াল্লাহু আনহু ফিরে এলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু ১১টি বাহিনী প্রস্তুত করলেন। এক এক বাহিনীর নেতৃত্ব অর্পণ করলেন নামজাদা সালারদের হাতে। তাদেরকে মুরতাদ কাবিলা, জাকাত অস্বীকারী এবং নবুয়তের মিথ্যা দাবিদারদের বিরুদ্ধে পারস্যের সাম্রাজ্যের যুদ্ধাভিযান প্রতিহত করার দায়িত্ব দিলেন সীমান্তের মহাবীর মুসান্না বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু এর স্কন্ধে। তবে তাকে স্বল্প সৈন্য নিয়ে আগ বাড়িয়ে হামলা করতে নিষেধ করে দিলেন। হযরত উসামা রাদিয়াল্লাহু আনহু এর পরে রোম সীমান্তের নজরদারি দায়িত্ব দিলেন খালিদ বিন সাঈদ রাদিয়াল্লাহু আনহুকে। তাকেও আগ বাড়িয়ে হামলা করতে নিষেধ করে দিলেন। সীমান্ত হেফাজত করাই ছিল তাদের মূল দায়িত্ব। কিন্তু খালিদ বিন সাঈদ রাদিয়াল্লাহু আনহু যখন আরব কাবিলাগুলোতে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে ব্যস্ত, ঠিক তখনই রোমান সেনাপতি হামান অস্ত্রশস্ত্রে সুসজ্জিত বিশাল বাহিনী নিয়ে হামলা করে বসল। খালিদ বিন সাঈদ রাদিয়াল্লাহু আনহু স্বল্প সৈন্য নিয়ে তাদের রুখতে ব্যর্থ হলেন। রোমান বাহিনী তাদের পশ্চাৎধাবন করল। ঠিক তখনই আবু বকর রাদিয়াল্লাহু আনহু পরিস্থিতি সম্পর্কে জানতে পেরে ইকরিমা বিন আবু জাহল ও ওয়ালিদ বিন উকবা রাদিয়াল্লাহু আনহুকে সেখানে পৌঁছার হুকুম দিলেন। হযরত ইকরিমা রাদিয়াল্লাহু আনহু যথাসময়ে সেখানে পৌঁছে রোমানদের গতিরোধ করে দাঁড়ালেন। রোমানরা আর ধাওয়া করার সাহস করল না। হযরত খালিদ বিন সাঈদ রাদিয়াল্লাহু আনহু পরাজিত বাহিনী নিয়ে ওয়ালিদ আল কুবায় অবস্থান নিলেন। পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু শাম সীমান্তের বিশৃঙ্খলা চিরতরে নিশ্চিহ্ন করার দৃঢ় সংকল্প করলেন। ২৭,০০০-এর একটি বাহিনী প্রস্তুত করে আবু ওবায়দা বিন জাররাহ রাদিয়াল্লাহু আনহুকে সিপাহসালার নিযুক্ত করে শামে প্রেরণ করলেন।
এই বাহিনী 4 ভাগে বিভক্ত করে 4 জন বিখ্যাত সালারের হাতে কমান্ডের দায়িত্ব ন্যস্ত করলেন। একটি বাহিনী নিয়ে হিমসের দিকে যাত্রা করলেন আমিনুল উম্মাহ আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহু স্বয়ং। দামেস্কের দিকে যাত্রা করলেন বীর বাহাদুর ইয়াজিদ বিন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু। ফিলিস্তিনের জন্য নির্বাচিত হলেন ইতিহাসখ্যাত সেনাপতি আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু। আর উর্দুনের দিকে গেলেন সালার শুরাহবিল বিন হাসানা রাদিয়াল্লাহু আনহু। 4 জন সালার স্বয়ং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু নির্বাচন করেছেন। তিনি কিছুদূর পর্যন্ত তাদের সাথে পায়ে হেঁটে হেঁটে যান, তাদেরকে উপদেশ দিয়ে দিয়ে বিদায় জানান। ঠিক সে সময় রোমের কাইসার হিরাক্লিয়াস স্বয়ং হিমসে অবস্থান করছিলেন। তিনি মুসলমানদের এক এক সালারের বিরুদ্ধে বিশাল বিশাল বাহিনী প্রেরণ করলেন। আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহু সাহায্যের জন্য চিঠি লিখলেন খলিফার কাছে। প্রধান সেনাপতি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তখন ইরানে। খলিফা খালিদ রাদিয়াল্লাহু আনহুকে অর্ধেক সৈন্য মুসান্নার রাদিয়াল্লাহু আনহু এর কাছে রেখে বাকি সৈন্য নিয়ে শামে চলে আসার নির্দেশ দেন। খালিদ রাদিয়াল্লাহু আনহু ইরান থেকে উল্কার বেগে ছুটে এলেন শামে। পথিমধ্যে রোম সাম্রাজ্যের অধীনস্থ গাসসানি রাজ্য তার পথে বাধা হয়ে দাঁড়াল। তাদের কাছে আরব সৈনিকের পাশাপাশি রোমানদের বিশাল ফৌজও বিদ্যমান ছিল। তথাপি মহাবীর খালিদ রাদিয়াল্লাহু আনহু এর কাছে তারা পরাজিত হল। খালিদ রাদিয়াল্লাহু আনহু বিজয়ের পতাকা উড়াতে উড়াতে ইয়ারমুকে পৌঁছালেন। ইতোমধ্যেই আবু উবায়দা ইবনুল জাররাহ, আমর ইবনুল আস, ইয়াজিদ বিন আবু সুফিয়ান এবং শুরাহবিল বিন হাসানা রাদিয়াল্লাহু আনহুম সকলেই ইয়ারমুকে নিজ নিজ বাহিনী সহ সমবেত হয়ে গেছেন। রোমানরাও তাদের 2,50,000 বিশাল বাহিনীকে একত্রিত করে মুসলমানদের মোকাবেলা করে। অত্যন্ত রক্তক্ষয়ী ও ভয়ানক যুদ্ধ হল। 36,000 মুসলিম বাহিনী তাদের চেয়ে 7 গুণ বড় বাহিনীর মোকাবেলা করল সিনা টান করে। রোমানরা পরাজিত হল। 3,000 সাহাবীর শাহাদতের মধ্য দিয়ে বিজয় অর্জিত হল। প্রতিপক্ষের 1,20,000 সৈন্য কেবল যুদ্ধক্ষেত্রেই নিহত হল। এই মহাবিজয়ের পর মুসলমানরা আরও সামনে অগ্রসর হতে লাগল। রোমানদের শ্রেষ্ঠ শহর দামেস্ক অবরোধ করল। ঠিক সেই মুহূর্তে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মৃত্যুবরণ করলেন। তারপর উমর রাদিয়াল্লাহু আনহু এর শাসনামলে দামেস্ক বিজিত হয়। ইরানিদের সাথে সংঘর্ষ। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন 11টি বাহিনী সুসজ্জিত করে বিদ্রোহী কাবিলা, জাকাত অস্বীকারী এবং নবুয়তের মিথ্যা দাবিদারদের বিরুদ্ধে প্রেরণ করলেন, ঠিক সেই সময় ইরানি হুকুমতের যুদ্ধ ভাব দেখে হজরত মুসান্না বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু এর নেতৃত্বে ইরান সীমান্তে একদল মুজাহিদ বাহিনী মোতায়েন করলেন। অবশ্য তার প্রতি নির্দেশ ছিল যে তিনি যেন আগ বাড়িয়ে হামলা না করেন এবং দুশমনের একজনকেও যেন সীমান্ত অতিক্রম করার সুযোগ না দেন। এই সতর্কতা সম্ভবত এই কারণেই ছিল যে সে সময় নিজেদের সাম্রাজ্যের আভ্যন্তরীণ সীমানায় বিদ্রোহী কাবিলা ও ভণ্ড নবীদের তুফান উত্থিত হয়েছিল। এ সময় বহিরাগত পরাশক্তির সাথে যুদ্ধ করা কোনোভাবেই বুদ্ধিমানের কাজ হতে পারে না। অন্যদিকে লক্ষ্য করলে দেখা যায় পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো আরবে মুসলমানদের একটি কেন্দ্রীয় হুকুমত প্রতিষ্ঠিত হয়েছে। কিসরা ও কায়সারের অধীনস্থ সীমান্ত রাজ্যগুলোও একে একে মুসলমানদের বশ্যতা স্বীকার করে নিচ্ছে, যা কিসরা ও কায়সার উভয়ের জন্য আশঙ্কাজনক বিপদ সংকেত। যখন ইসলামী হুকুমতের অভ্যন্তরে অনেক কাবিলা বিদ্রোহী হয়ে উঠল, তখন কিসরা ও কায়সারের কাছে ইসলামী হুকুমতকে নিশ্চিহ্ন করে দেওয়ার এর চেয়ে বড় সুযোগ আর কি ছিল। কায়সারে রোম স্বয়ং হিমসে উপস্থিত হয়ে বিশাল বাহিনী সীমান্তে সমবেত করল। ওদিকে ইরানের কিসরাও নিজ সেনাদেরকে সীমান্তে একত্রিত করল। মুসান্না বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু এর স্বল্প সৈন্য তাদের মোকাবেলা করার জন্য কিছুতেই যথেষ্ট ছিল না। তাই তিনি বারবার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু এর কাছে সাহায্য তলব করছিলেন। কিন্তু ভাগ্যের সুপ্রসন্নতায় ইরানি সেনারা সীমান্তে সমবেত হতে হতে আল্লাহর রহমতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু মুরতাদদের ফিতনা দমনে অনেকখানি সফল হয়ে গেলেন। সে সময় ইরানের গভর্নর হরমুজ তার সেনাবাহিনী নিয়ে সীমান্তে আত্মপ্রকাশ করল। এদিকে ইয়াজ বিন গনম রাদিয়াল্লাহু আনহু নজদের এবং খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ইয়েমেনের ফিতনাকে চিরতরে নির্মূল করে ফেলেছেন। সাথে সাথে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু
তাদেরকে ইরাকের উত্তর ও দক্ষিণাঞ্চলে মার্চ করার হুকুম দিলেন। এমনি করে ইরানিদের সাথে মুসলমানদের প্রথম যুদ্ধ জাতুস সালাসিল ইলায় সংঘটিত হল। তারপর মুসান্না রাদিয়াল্লাহু আনহু এর ভাই বীর বাহাদুর মুয়ান্না বিন হারিসার হাতে বিজয় হল হিসনুল মারআ, মহিলাদের দুর্গ। একে একে কারেন, দাজলা ও লাইস যুদ্ধ হল। এরপরই হীরায় মুসলমানদের বিজয় পতাকা উড্ডিত হল। তারপর জাতুল ইউন যুদ্ধ হল, আনবার বিজয় হল, আইনুত্তামার মুসলমানদের হাতে এল। অন্যদিকে জামায়াতুল জান্দাল অধিকৃত হল। হাদিস ও মাজিখ যুদ্ধ হল। হজরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করতে করতে ফোরাতের তীরে ফারাজ অঞ্চলে পৌঁছালেন। সেখানে রোমানদের সাথে যুদ্ধ হল। তিনি রোমানদেরকে পরাজিত করে শাম বিজয়ের পথ উন্মুক্ত করে দিলেন। এদিকে ইয়ারমুকে মুসলমান সিপাহ সালার সমবেত হয়েছেন। এদিকে জুমাদিউল উখরার দ্বিতীয় সপ্তাহে কায়সারের সেনাবাহিনীর সাথে ইতিহাসের রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হল। আল্লাহ তাআলা মুসলমানদের বিজয় দান করলেন। হিমসে অবস্থানরত পরাজিত হিরাক্লিয়াস হতাশ হয়ে চলে গেলেন ইন্তাকিয়ায়। ইয়ারমুকের বিজয় সংবাদ 13 হিজরি জুমাদিউল উখরার 21 তারিখ সকালে মদিনায় পৌঁছাল। এর পরদিন মাগরিবের পর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু মৃত্যুবরণ করেন। মৃত্যুর সময় খেলাফতের সমস্ত আভ্যন্তরীণ ফিতনা নির্মূল হওয়ার সাথে সাথে ৭৫,০০০ বর্গমাইল এলাকা ইসলামী হুকুমতের অন্তর্ভুক্ত হয়েছিল। এদিকে মুসলমানরা দামেস্ক অবরোধ করেছে। অন্যদিকে ইরাক সীমান্তে ইরানি সিপাহ সালার বাহমান হজরত মুসান্না রাদিয়াল্লাহু আনহু এর কাছে পরাজিত হয়েছে। ইরানিরা পরাজয়ের প্রতিশোধ নিতে বড় ধরনের প্রস্তুতি নিতে শুরু করল। হজরত মুসান্না বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু স্বয়ং পরিস্থিতি অবগত করতে চলে এলেন মদিনায়, দরবারে খেলাফতে। মুসান্না যখন মদিনায় পৌঁছালেন তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার জীবনের শেষ নিঃশ্বাস নিচ্ছিলেন। তিনি মুসান্না রাদিয়াল্লাহু আনহুকে কাছে বসালেন, ওমর রাদিয়াল্লাহু আনহুকে ডেকে আনলেন। তিনি ওমর রাদিয়াল্লাহু আনহু এর সম্মুখে মুসান্না রাদিয়াল্লাহু আনহু এর কাছ থেকে সব কিছু শুনলেন। অতঃপর তিনি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে নসিহত করলেন তিনি যেন অবশ্যই মুসান্নার বাহিনীর জন্য সাহায্য পাঠান। এমনিভাবে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর আগে পর্যন্ত খেলাফতের দায়িত্ব পালন করতে করতে তার প্রিয়তম রবের সান্নিধ্যে পরলোক গমন করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কুরআন সংকলন। খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের জন্য ও মুসলমানদের জন্য উৎসর্গপ্রাণ। নিজের জীবন বিলিয়ে রক্ত ও ঘাম ঝরিয়ে ঝরিয়ে ইসলামের জন্য করেছেন সর্বোচ্চ আত্মত্যাগ। তিনি আভ্যন্তরীণ সকল ফিতনা নির্মূল এবং কিসরা ও কায়সারের সাথে বড় বড় বিজয় অর্জন ছাড়াও আরও অনেক মহান মহান কাজ আঞ্জাম দিয়েছেন। তার অন্যতম সুচিন্তিত পদক্ষেপ ছিল কুরআন সংকলন। দীর্ঘ ২২ বছরের অধিক সময় ধরে কুরআন নাজিল হয়েছে, সময়ে সময়ে, প্রয়োজনে প্রয়োজনে। যখন কোনো কোরআনের আয়াত নাজিল হতো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী লেখক সাহাবীদেরকে ডেকে সেই আয়াত লেখাতেন। সেই সাথে বলে দিতেন, এই আয়াত অমুক সূরার অমুক আয়াতের পরে বা আগে লিখে রাখো। তারপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সূরা ও আয়াতের তরতিব রক্ষা করে পড়তেন, বারবার তেলাওয়াত করতেন। সাহাবীরা সেই ধারাবাহিকতা রক্ষা করেই মুখস্থ করতেন। নামাজেও সেভাবেই তেলাওয়াত করা হতো। মদিনাতুল মুনাওয়ারায় হাজার হাজার নারী পুরুষ ছিলেন যারা রাসূলের তেলাওয়াত শুনে শুনেই কোরআন হিফজ করেছিলেন। এমনি করে সূরার অন্তর্গত আয়াতের ধারাবাহিকতায়ও কোনরূপ সংশয় বিদ্যমান ছিল না। এতদ সত্ত্বেও সমস্ত সূরা ও আয়াত কোথাও একত্রে লিখিত ছিল না। এক একজনের কাছে এক এক সূরা ও আয়াত আলাদা আলাদা সংরক্ষিত ছিল। ধারাবাহিকতা সহ পূর্ণ কুরআন সংরক্ষিত ছিল কেবল হাফেজদের হৃদয়ে হৃদয়ে, কলবে কলবে। তারা সেই তরতিব অনুযায়ী কুরআন পড়তেন যে তরতিব আজ আমাদের মাঝে বিদ্যমান রয়েছে। এই তরতিবেই জিবরিল আলাইহিস সালাম শেষবারের মতো পুরো কুরআন শরীফ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং এই তরতিবেই লাখো সাহাবীদের শুনিয়েছিলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু এর জামানায় ইয়ামামার রক্তক্ষয়ী যুদ্ধ হল। মুসাইলামা যুদ্ধে নিহত হল। এই যুদ্ধে ১,০০০-এর বেশি সাহাবী শাহাদত বরণ করলেন, যাদের অধিকাংশই ছিলেন হাফিজুল কুরআন। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু শঙ্কাবোধ করলেন,
তিনি পূর্ণ কোরআনকে একসাথে লিখিত আকারে সংকলন করার পদক্ষেপ গ্রহণ করলেন। এই জন্য 6 জন এমন হাফেজ কোরআনকে দায়িত্ব দিলেন যারা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে শুনে শুনে কোরআন হিফজ করেছেন। তাদের নেতৃত্বে ছিলেন হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু। যখন এই বুজুর্গ সাহাবীরা লিখিত আকারে কোরআনের একটি নুসখা তৈরি করলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু উম্মুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছে নুসখাটি আমানত রাখলেন। হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা স্বয়ং কুরআনের হাফিজা ছিলেন। সবচেয়ে উত্তমভাবে কুরআন মুখস্থ ছিল তারই। উম্মুল মুমিনিন লেখাপড়াও জানতেন ভালো। তার কাছে আমানত রাখার মাঝে 2 ধরনের কল্যাণ নিহিত ছিল। প্রথমত, তিনি এই লিখিত নুসখাকে ভালোভাবে সংরক্ষণ করবেন। দ্বিতীয়ত, নুসখায় যদি কোনো ভুল থাকে তিনি শুধরে দিতে পারবেন। নুসখাটি তার কাছেই সংরক্ষিত ছিল। তারপর উসমান রাদিয়াল্লাহু আনহু এর জামানায় এই নুসখাটিরই 6টি কপি করেন এবং অসংখ্য হাফেজদের মাধ্যমে সহি যাচাই করে একটি কপি নিজের কাছে রেখে বাকি কপিগুলো পৃথিবীর প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে দেন। তিনি সবাইকে এর প্রতিলিপি তৈরি করতে অনুরোধ করেন, আর যদি এই নুসখার বিপরীত কোনো কিছু পাওয়া যায় তাহলে তা জ্বালিয়ে দেওয়ার পরামর্শ দেন। এ কারণে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে জামিউল কুরআন তথা কোরআন সংকলনকারী বলা হয়। কোনো বিশুদ্ধ বর্ণনায় এই তথ্য পাওয়া যায়নি যে এই নুসখার বিপরীতে এমন কোনো নুসখা পাওয়া গেছে যা উসমান রাদিয়াল্লাহু আনহু জ্বালিয়ে দিতে বলেছেন। তখনকার সময়ে হাফেজদের থেকে শুনে শুনেই অসংখ্য হাফেজ তৈরি হতো। লিখিত নুসখার উপর নির্ভর করে থাকত না কেউ। এই পদ্ধতি আজ পর্যন্ত মুসলিম বিশ্বে বিদ্যমান রয়েছে। সবখানেই শিশুরা হাফেজদের থেকে শুনে শুনে মুখস্থ করে। যদি কোনো নুসখায় বিন্দু পরিমাণ ভুল পরিলক্ষিত হয় তাহলে হাফেজরা তাদের সিনায় সংরক্ষিত ধারা অনুযায়ী সংশোধন করে দেন। অন্য কোনো নুসখার সাথে মিলিয়ে সংশোধন করা হয় না। এটা বোঝা উচিত যে উস্তাদ থেকে শাগরেদের কাছে কেবল শব্দ ও লেখা নয়, বরং কিরাত ও আওয়াজও প্রতিস্থাপন হয় ঠিক সেভাবে যেভাবে হযরত জিবরাইল আমিন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবীরা পেয়েছিলেন। এজন্যই হাফেজদেরকে তাদের এই ধারাবাহিকতার সনদ দেওয়া হয়। নিয়ম হল প্রত্যেক নতুন জিনিসই মজাদার। ছোট একটি চামচ কিংবা চায়ের পিরিচ যদি নতুন রং নতুন ডিজাইনের হয় মানুষ তা কিনে ফেলে, অথচ একবারও ভেবে দেখে না তার কাছে যেটা আছে সেটার চেয়ে এটা ভালো নাকি খারাপ। ঠিক একই পদ্ধতিতে মানুষ নতুন কোনো দোয়া পেলে মুখস্থ করে নেয়, নতুন কোনো মতবাদ পেলে সাদরে গ্রহণ করে ফেলে, অথচ উচিত হল নতুন কিছু গ্রহণ করার আগে ভালোভাবে তা যাচাই করা, যেন বোঝা যায় এই নতুন মতবাদ কতটুকু কল্যাণকর। মূলত এই বিষয়টা বোঝানোর দায়িত্ব হল সন্তানকে পিতামাতার, ছত্রকে উস্তাদের। এই আমল যে কোনো জীবন ব্যবস্থার দৃষ্টিভঙ্গিগুলোকে রক্ষা করে। যদি লোকজন এর থেকে উদাসীন হয় তাহলে জীবন ব্যবস্থা হুমকির মুখে পড়বে। সাহাবায়ে কেরাম, বিশেষ করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই বাস্তবতাকে ভালোভাবে উপলব্ধি করেছিলেন। এই কারণেই তিনি প্রত্যেক জায়গার নামাজের ইমামদেরকে নির্দেশ দিয়েছিলেন তারা যেন শিশুদেরকে কোরআন মাজিদ ও ইসলামের আকীদা বিশ্বাস শিক্ষা দেয়। কোনো কোনো জায়গায় শিক্ষার জন্য আলাদা শিক্ষকও নিয়োগ দিয়েছিলেন। এমনকি কাবিলার আমির, সরদার নিযুক্ত করার ক্ষেত্রেও তিনি শিক্ষার গুরুত্ব দিতেন। যার কোরআন মাজিদ বেশি মুখস্থ থাকত তাকেই সর্দার বানাতেন, যেন নিজে নামাজ পড়াতে পারে, নিজে মানুষকে শিক্ষা দিতে পারে, যেন লোকজন শয়তানি কর্মকাণ্ডে লিপ্ত হয়ে আল্লাহর আদেশ থেকে, দিন ও ধর্মীয় কাজ থেকে গাফেল না হয়ে যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর বিভিন্ন ভাষণ, বিভিন্ন নসিহত বর্ণনাকারীদের মাধ্যমে আমাদের নিকটে পৌঁছেছে, যেগুলো তিনি মুজাহিদি বাহিনীকে, বিভিন্ন কাবিলা থেকে আগত প্রতিনিধি দলকে প্রদান করতেন। সেগুলোতে তিনি নিম্নোক্ত বিষয়গুলোর প্রতি বিশেষ তাগিদ দিতেন। 1. আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখো। 2. আল্লাহর আদেশ ও রাসূলের সুন্নতের অনুসরণ করো। 3. সকল মানুষকে ভালোবাসো, তাদের সাথে কোমল আচরণ করো। 4. মানুষজনকে কুরআন শিক্ষা দাও, রাসূলের সুন্নতের তালিম দাও, আর শয়তানি চিন্তাভাবনা থেকে বিরত থাকতে বলো। 5. মানুষের সুখের জন্য, অন্যের কল্যাণের জন্য নিজেকে উৎসর্গ করো, তবে নিজে আরামপ্রিয় হও না, অন্যদেরকে আরামপ্রিয় হতে দিও না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর ভাষণ ও সার্বিক ব্যবস্থাপনা দেখে বোঝা যায় তার চিন্তা ও ভাবনা, ধ্যান ও ধারণা
সবকিছুই ছিল ইসলামী খেলাফতের হেফাজত এবং কল্যাণের জন্য। কর্মকর্তা আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর যুগে খেলাফত ব্যবস্থা ও ইসলামী রাষ্ট্রীয় ব্যবস্থার প্রথম যুগ ছিল। তখন সকল ক্ষেত্রে সেসব ব্যবস্থাপনা ছিল না যা হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর জামানায় হয়েছিল। তাছাড়া তার খেলাফতের সময়কালও ছিল খুবই কম। ফিতনা ও শৃঙ্খলার ছড়াছড়ি ছিল পুরোটা সময়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর সমস্ত মনোযোগ ফিতনা নির্মূল এবং দুই পরাশক্তির সাথে যুদ্ধে নিবদ্ধ ছিল। আর যখন ফিতনা নির্মূল হল, তখন সার্বিক ব্যবস্থাপনার দিকে দৃষ্টি দেওয়ার আগেই তিনি রবের ডাকে সাড়া দিয়ে ইহধাম ত্যাগ করেন। বিভিন্ন বর্ণনা থেকে প্রাপ্ত কর্মকর্তাদের নাম: প্রধান সেনাবাহিনী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। সম্পদ বিভাগের দায়িত্বে ছিলেন হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু। তিনি যখন জিহাদের ময়দানে যেতেন, তার দায়িত্ব পালন করতেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। প্রধান বিচারক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তারপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। সার্বিক ব্যবস্থাপনায় হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এবং হযরত জায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু। বিভিন্ন অঞ্চলে নিযুক্ত আমির: মক্কা উত্তাব বিন উসাইদ রাদিয়াল্লাহু আনহু, তায়েফ উসমান বিন আস রাদিয়াল্লাহু আনহু, সানা মুহাজির বিন উমাইরা রাদিয়াল্লাহু আনহু, হাজরামাউত জিয়াদ বিন লাবিদ রাদিয়াল্লাহু আনহু, গাওলান ইয়ালা বিন উমাইয়া রাদিয়াল্লাহু আনহু, ইয়েমেন আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু আনহু, নজদ মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু, বাহরাইন আলা বিন হাজরামি রাদিয়াল্লাহু আনহু, দামাতুল জান্দাল ইয়াজ বিন গনম রাদিয়াল্লাহু আনহু, ইরাক মুসান্না বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু, শাম ইয়াজিদ বিন আবু সুফিয়ান, আমর বিন আস ও শুরাহবিল বিন হাসানা রাদিয়াল্লাহু আনহুম। তার পরিবার: স্ত্রীগণ: 1. ফাতিলা বিনতে আব্দুল উজ্জা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর প্রথম স্ত্রী ছিলেন ফাতিলা বিনতে আব্দুল উজ্জা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে ইসলাম গ্রহণ করতে বললে তিনি ইসলাম গ্রহণ করতে অস্বীকার করেন। ফলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে তালাক দিয়ে দেন। তার গর্ভে জন্মলাভ করে আব্দুল্লাহ এবং আসমা বিনতে আবু বকর। 2. উম্মে রোমান। তার দ্বিতীয় স্ত্রী ছিলেন উম্মে রোমান। তিনি ছিলেন বনু কিনানা বিনতে খুজাইমা গোত্রের। তার প্রথম স্বামী হারিস বিন সাখবারা মক্কায় মৃত্যুবরণ করেন। তারপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে বিবাহ করেন। তিনি ইসলামের শুরুর জামানার দিকে ইসলাম গ্রহণ করেন, আল্লাহর রাসূলের কাছে বায়াত হন এবং পরে মদিনায় হিজরত করেন। তার গর্ভে আব্দুর রহমান বিন আবু বকর এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা জন্মলাভ করেন। উম্মে রোমান 6ষ্ঠ হিজরিতে মদিনায় ইন্তেকাল করেন। 3. আসমা বিনতে উমাইস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দারুল আরকামে আশ্রয়কেন্দ্র বানানোর পূর্বেই তিনি ইসলাম গ্রহণ করে ধন্য হন। তিনি 2 বার হিজরত করেন। তার প্রথম স্বামী জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহু এর সাথে প্রথমে হাবশায়, পরবর্তীতে মদিনায় হিজরত করেন। মুতার যুদ্ধে জাফর রাদিয়াল্লাহু আনহু শাহাদত বরণ করলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে বিবাহ করেন। তার গর্ভে মুহাম্মদ বিন আবু বকর জন্মগ্রহণ করেন। 4. হাবিবা বিনতে খারিজা। তিনি ছিলেন আনসারিয়া খাজরাজিয়া। 12 হিজরিতে শেষের দিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাকে বিবাহ করেন। তার গর্ভে উম্মে কুলসুম নামে এক কন্যা সন্তান জন্মগ্রহণ করেন। এই সন্তান আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর ইন্তেকালের পর ভূমিষ্ঠ হয়। সন্তান সন্ততি: 1. আব্দুর রহমান বিন আবু বকর। আব্দুর রহমান ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর বড় ছেলে। হুদাইবিয়ার সন্ধির সময় তিনি ইসলাম গ্রহণ করেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসর্গ লাভ করেন। তিনি ছিলেন অত্যন্ত বীর ও সাহসী। 2. আব্দুল্লাহ বিন আবু বকর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর হিজরতের সময় আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বিরাট বড় ভূমিকা পালন করেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু শাওর পর্বতের একটি গুহায় আশ্রয় নেন। তারা সেখানে 3 রাত অবস্থান করেন। তখন আব্দুল্লাহ বিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদের পাশেই রাত্রি যাপন করতেন। তিনি ছিলেন একজন তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন যুবক।
তিনি শেষ রাত্রে ওখান থেকে বের হয়ে মক্কায় রাত্রিযাপনকারীর মতো কুরাইশদের সঙ্গে ভোর উদযাপন করতেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর বিরুদ্ধে যে ষড়যন্ত্র করা হতো তা তিনি মনোযোগ দিয়ে শুনতেন এবং স্মরণ রাখতেন। যখন আধার ঘনিয়ে আসত তখন তিনি সংবাদ নিয়ে তাদের কাছে যেতেন। বুখারী ৩৯০৫। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর শাসনামলে মদিনায় তিনি শাহাদত বরণ করেন। ৩. মুহাম্মদ বিন আবু বকর। তার মাতা ছিলেন আসমা বিনতে উমাইস। বিদায় হজের সময় তিনি জন্ম লাভ করেন। তিনি ছিলেন কুরাইশি যুবক। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর কোলে তিনি প্রতিপালিত হন। আলী রাদিয়াল্লাহু আনহু তাকে মিশরের গভর্নর নিযুক্ত করেন। সেখানেই তিনি নিহত হন। ৪. আসমা বিনতে আবু বকর। আসমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর বড় মেয়ে। তিনি ফাতিলা বিনতে আব্দুল উজ্জার গর্ভে জন্মগ্রহণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর হিজরতের সময় আসমা রাদিয়াল্লাহু আনহা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। হিজরতের প্রেক্ষিতেই তাকে ২ কোমরবন্ধ ওয়ালি উপাধিতে ভূষিত করা হয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হিজরতের ঘটনায় বর্ণনা প্রসঙ্গে বলেন, আমরা তাদের জন্য যথাশীঘ্রই যাবতীয় ব্যবস্থা করলাম আর একটি থলের মধ্যে তাদের খাদ্য সামগ্রী গুছিয়ে দিলাম। আমার বোন আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার কোমরবন্ধের অংশ কেটে সেই থলের মুখ বেঁধে দিলেন। এই কারণেই তাকে জাতুন নিতাকাইন তথা ২ কোমরবন্ধ ওয়ালি বলা হতো। বুখারী ৩৯০৫। আসমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন আব্দুল্লাহ বিন জুবাইরের সম্মানিত আম্মা। তিনি তাকে গর্ভে নিয়েই মদিনায় হিজরত করেন। হিজরতের পর জুবাইরি ছিলেন মদিনায় ভূমিষ্ঠ হওয়া প্রথম মুসলিম শিশু। আসমা রাদিয়াল্লাহু আনহা ৫৬টি হাদিস বর্ণনা করেন। ৭৩ হিজরিতে মক্কায় তিনি ইন্তেকাল করেন। ৫. হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাত্র ৬ বছর বয়সে তার বিবাহ হয়। ৯ বছর বয়সে তিনি রাসূলের গৃহে যান। শাওয়াল মাসে তার বাসর হয়। নারীদের মাঝে তিনি ছিলেন সবচেয়ে জ্ঞানী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপনাম রেখেছিলেন উম্মু আব্দুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনেক বেশি ভালোবাসতেন। তিনি ২২১০টি হাদিস বর্ণনা করেন। মৃত্যুর সময় তার বয়স ছিল ৬৩ বছর কয়েক মাস। ৬. উম্মে কুলসুম। তিনি হাবিবা বিনতে খারিজার গর্ভে জন্মগ্রহণ করেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর ইন্তেকালের সময় তিনি মাতৃগর্ভে ছিলেন। তার মৃত্যুর পর তিনি জন্ম লাভ করেন। হযরত তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এর সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। জঙ্গে জামালে স্বামী তালহা শাহাদত বরণ করেন। তারপর হযরত আয়েশা হজ ব্রত পালনের জন্য তাকে নিয়ে মক্কায় যান। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর শ্রেষ্ঠত্ব। আহলে সুন্নাহ এ ব্যাপারে একমত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর উম্মতের মাঝে সর্বোত্তম ব্যক্তি আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তারপর ওমর, উসমান, আলী, তারপর জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন। হযরত বুখারী ইবনে উমর থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমরা রাসূলের যুগে নিজেরা সাহাবীদের মাঝে আবু বকরকে সর্বোত্তম মনে করতাম, তারপর ওমর, তারপর উসমানকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে জানার পর তিনি তা অপছন্দ করেননি। ইমাম আহমদ বর্ণনা করেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, নবীর পরে এই উম্মতের সর্বোত্তম ব্যক্তি আবু বকর ও উমর। ইমাম জাহাবি বলেন, এটি আলী রাদিয়াল্লাহু আনহুর থেকে মুতাওয়াতির অর্থাৎ ধারাবাহিক সূত্রে বর্ণিত। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আবু বকর আমাদের নেতা, তিনি সর্বোত্তম ব্যক্তি। তিনি আমাদের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। একবার ওমর রাদিয়াল্লাহু আনহু মিম্বরে আরোহণ করলেন। তিনি বলেন, নবীর পরে এই উম্মতের মাঝে সর্বশ্রেষ্ঠ হলেন আবু বকর। যে তার বিরুদ্ধে অপবাদ দেবে তার অপবাদের গুনাহ হবে। সালামা বিন আকওয়া থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীর পর লোকদের মাঝে আবু বকর শ্রেষ্ঠ। আমর বিন আস বলেন, আমি আরজ করলাম, হে আল্লাহর রাসূল, লোকদের মাঝে আপনার সবচেয়ে প্রিয় কে? তিনি বললেন, আয়েশা সিদ্দিকা। আমি বললাম, পুরুষদের মধ্যে? তিনি বললেন, তার পিতা আবু বকর। আমি বললাম, তারপর? তিনি বললেন, উমর। বুখারী, মুসলিম, তারিখুল খুলাফা। পেশা। মক্কায় আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাপড় ব্যবসায়ী ছিলেন। একজন ধনী ও প্রখ্যাত ব্যবসায়ী হিসেবে
তার প্রসিদ্ধিও ছিল আরব জুড়ে। মদিনায় হিজরতের পর এখানেও তিনি নতুনভাবে কাপড়ের ব্যবসা শুরু করেন। তিনি ব্যবসায় মেহনত করতে লাগলেন, আর সফলতা এসে আছড়ে পড়তে লাগল তার পায়ে পায়ে। মক্কার মতো মদিনাতেও তার ব্যাপক সম্পদ না থাকলেও সাফল্য ও স্বাচ্ছন্দ্যে বিভাময় ছিল তার জীবনের প্রাত্যহিকী। মৃত্যু 13 হিজরি 22 জুমাদিউল উখরা অর্থাৎ 23 আগস্ট 634 ঈসাই মঙ্গলবার রাতে তীব্র জ্বর নিয়ে এই মহান বুজুর্গ মদিনায় মৃত্যুবরণ করেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার জানাজার নামাজ পড়ান। আয়েশা রাদিয়াল্লাহু আনহু এর হুজরায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই তাকে সমাহিত করা হয়। তার খেলাফত কাল ছিল মাত্র 2 বছর 3 মাস 10 দিন।